أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে জোরে পড় দরুদ ও মুমিন ভাই বসিয়া জোরে জোরে পড় দরুদ ও মুমিন ভাই বসিয়া মদের দরুদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূল আমার ভালোবাসা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা হে রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ আমাদের দয়া করেছেন, মায়া করেছেন, এই জন্য আমরা আল্লাহ পাকের ঘরে আসতে পেরেছি। এটা আল্লাহ পাকের বড় মেহেরবানি। আল্লাহ যদি মেহেরবানি না করতেন তাহলে আমরা কিন্তু আল্লাহর ঘরে আসতে পারতাম না। প্রিয় মুসলিম ভাইরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনার টপিকস সাবজেক্টটা বলি, সেটা হচ্ছে আখিরি চাহার সংবাদ, আলোচনার বিষয়বস্তু এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন অর্থাৎ রাসূলের জন্মের ইতিহাস এবং আল্লাহর নবী যে মৃত্যুবরণ করেছেন সেই প্রসঙ্গে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আজকে এমন একটা দিনে মসজিদে এসেছি, সেটা হচ্ছে আমরা যদি আপনার ইংলিশ মাস হিসেবে গণনা করি তাহলে সেপ্টেম্বর মাসের আজকে 6 তারিখ 2024 সাল এবং আজকে ভাদ্র মাসের 22 তারিখ 1431, এরপরে রবিউল আওয়াল মাসের আজকে 2 তারিখ। আল্লাহ পাকের মেহেরবানি আজকের এই দিনটা আমাদের জন্য কল্যাণময় হোক, বরকতময় হোক। আল্লাহ পাক যেন আজকের এই দিনের উসিলায়
আমাদের জীবনের সকল গুনাহের খাতা মাফ করে দেন, আমরা বলি আমিন। প্রিয় মুসলিম ভাইরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দিন, রবিউল আউয়াল মাস। বিভিন্ন মতান্তর থাকার পরেও আমরা জানি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে আগমন করেছেন। কি মাসে? রবিউল আউয়াল মাসে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসেই এই পৃথিবীর থেকে তিনি পরলোক গমন করেছেন। স্পেশালি আমরা জানি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে তিনি এই পৃথিবীতে এসেছেন, আবার সোমবারই আল্লাহ রসুল এই পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারই তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ। তো আমাদের নবী, যার সুপারিশ ছাড়া আমরা কেউ আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবো না। রাসূল আমাদের উম্মতের কান্ডারি, তিনি যদি আমাদের পক্ষে সুপারিশ করেন, আমাদের জন্য সুপারিশের মাধ্যমেই আমরা শুধুমাত্র আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো। তাছাড়া আল্লাহ পাকের জান্নাতে যাওয়া সম্ভব না। কি সম্ভব? সম্ভব না। আসুন আমরা যে বিষয়টা আলোচনা করতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন। তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, তার পিতামহ নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। তিনি মক্কার পাহাড়িয়া পাদদেশে মক্কা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতান্তরের ভিত্তিতে পহেলাই রবিউল আউয়াল তিনি 632 খ্রিস্টাব্দে মদিনা মুনাওয়ারা তিনি ইন্তেকাল করেন। প্রশ্ন উঠছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাত মুবারক সমাধিস্থল কোথায়? মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। আল্লাহ পাক যেন রাসূলকে দেখার, রাসূলকে জিয়ারত করার তৌফিক আমাদেরকে ইনায়েত করে, আমরা বলি আমিন। আমাদের যে আলোচনার বিষয় অত্যন্ত চমকপ্রদ আলোচনা, সেটা হচ্ছে বিভিন্ন মতান্তর থাকার পরেও আমরা বিষয়টা আলোচনা করছি। আমার দেশের মানুষেরা প্রসিদ্ধ বা বিখ্যাত পক্ষে দলিল না থাকলেও আমরা বিষয়টা আলোচনা করছি জানার সুবিধার্থে। আখেরে চাহার সংবাদ। আখের শব্দ অর্থ হলো শেষ, আর চাহার সম্বার অর্থ হলো বুধবার। কি বার? বুধবার। আজকে হলো রবিউল আউয়াল মাসের 2 তারিখ। এই মাসের যে বিগত মাসটা পার হয়ে গেছে সেটা হচ্ছে সফর মাসের 30 তারিখ, রোজ বুধবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। তিনি এই বুধবারে আরোগ্য লাভ করেন। এই বুধবারে তিনি সুস্থতা অনুভব করেন। এই জন্য সারা বিশ্বের, স্পেশালি ভারত মহাদেশ, এশিয়া মহাদেশ, মুসলিম দেশগুলি এই দিন সরকারিভাবে বন্ধ ঘোষণা করেন এবং মুসলমানেরা বিভিন্ন রকম নফল ইবাদত, দান, সদকা, বিভিন্ন রকম ইবাদত বন্দেগী করে থাকেন। যে নিয়তে করুক, আল্লাহ তাআলা যেন আমাদের এই দান, সদকা, নফল ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। আখের শব্দ অর্থ হলো শেষ, চাহার মানে সংবাদ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি অসুস্থ হয়েছিলেন
বিভিন্ন মুফাসসির ইকরাম ঐতিহাসিকদের মতান্তর রয়েছে। আমরা একটা বিষয় আলোচনা করি ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 6 মাস প্রায় অসুস্থ ছিলেন। কেউ বলেছে 40 দিন, আমরা ধরে নিলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তো শেষের 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। 2 জন ফেরেশতা আসলেন। একজন ফেরেশতা রাসূলের মাথার কাছে বসা, আর একজন ফেরেশতা আল্লাহ নবীর পায়ের কাছে বসা। তা মাথার কাছে যে ফেরেশতা, সেই ফেরেশতা পায়ের কাছে ফেরেশতার জিজ্ঞেস করে, ইয়া আখিও, হে ভাই, আপনি কি জানেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অসুস্থ? ওই ফেরেশতারা বললেন, হ্যাঁ আমি জানি। বলছেন কি জানেন? বলছেন তাহলে ঘটনা শুনেন। ইহুদি সম্প্রদায়ের একজন লোক, তার নাম হচ্ছে লবিদ ইবনে আসম। তিনি কাফেরদের প্ররোচনায় এবং মুনাফিকদের সহযোগিতার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপরে কুফরি কালাম করেছে, যার কারণে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় আছেন। লোকটা জিজ্ঞেস করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়ে কুফরি কালাম করা হয়েছে? কি কারণে রাসূল অসুস্থ হলেন? বলছেন লবিদ ইবনে আসম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন ইহুদি সন্তান, একটা ইহুদি ছেলে আল্লাহ রসুলের বাড়িতে কাজ করতেন। সে বিভিন্ন কৌশলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক এবং আল্লাহ রসুলের ব্যবহৃত চিরুনি চুরি করেন এবং চুরি করে লাবিদ ইবনে আসমের হাতে দেন। লাবিদ ইবনে আসম রাসূলের চুল মুবারক এবং চিরুনি, এবং তিনি হাতে নিলেন কিছু মোম দিয়ে উনি পুতুল তৈরি করলেন, মোমের পুতুল, এবং মোমের পুতুলের গায়ে সূচ দিয়ে 11টা ছিদ্র করলেন। কতটা ছিদ্র করলেন? 11টা ছিদ্র করলেন। 11টা ছিদ্র করার পরে আরব দেশে একটা পুরুষ খেজুরের থুকনা, অর্থাৎ খেজুরটা হচ্ছে পুরুষ খেজুর, এই পুরুষ খেজুরের থুকনা জি আজওয়ান নামক একটা কূপ রয়েছে। যেই কূপ থেকে পানি নিষ্কাশন করা যায় না, যেই কূপটাকে পানি উঠানো যায় না, অত্যন্ত অকেজু, এবং যেখান থেকে মানুষ পানি উঠায় না, একটা নির্জন এলাকায় যেখানে মানুষের যাতায়াত কম, ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুফরি করেছেন যে খেজুরের থুকনার নিচে পুতুল রয়েছে, খেজুরের থুকনার পুতুলের সাথে রয়েছে চিরুনি দাঁতের সাথে ওই চুল দিয়ে 11টা গিরা দেওয়া হয়েছে। বলছে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে জাদুটা করা হয়েছে, ওই পুকুর থেকে যদি ওই জিনিসটা উঠিয়ে আনা যায়, তাহলে আল্লাহ নবী সুস্থতা অনুভব করবেন। এই স্বপ্ন দেখার পরে
আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল এবং হযরত আলীকে ডাকলেন, অন্যান্য সাহাবীদের ডাকলেন। ডাকার পরে বললেন, দেখো আমি তো এই স্বপ্ন দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী সঙ্গে কিছু সাহাবীদের নিয়ে ওই ইন্দারা ওই যে কূপের কাছে গেলেন। হযরত আলী ওই কূপের ভিতরে নামাই দিলেন। হযরত আলী নিজে ওই কূপের ভিতরে নামলেন। কূপের ভিতরে নেমে দেখেন একটি পাথরের নিচে খেজুরের থুপনা। কিসের থুপনা? খেজুরের থুপনা উনি উঠাইলেন। উঠানোর পরে দেখেন যে খেজুরের ওই থুপনার ভিতরে একটি মোমের পুতুল আছে, আর সেখানে আছে একটা চিরুনি। সেখানে চিরুনির দাঁতের সাথে চুল দিয়ে 11টা গিরা দিয়া। তো হযরত আলী ওইগুলা উপরে নিয়ে আসলেন। মতান্তর রয়েছে, তারপরে যেটা প্রসিদ্ধ মত আমি বলছি, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনার শরীরের উপরে জাদু করা হয়েছিল, আপনি সূরা ফালাক পড়েন, সূরা নাস পড়েন। এই দুইটা যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে এই জাদুর প্রভাব থেকে পরিত্রাণ দান করবেন। কল সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সূরা ফালাক পড়তেছিলাম, সূরা নাস পড়তেছিলাম, তো যখন আমি একটি আয়াত পড়ি আর আমি দেখতে পেলাম যে আয়াত পড়ার সাথে সাথে প্রত্যেকটি গিরাগুলি টাস টাস করে খুলে যাচ্ছে। কল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি একটি আয়াত পড়ি আর সেই আয়াতের পড়ার সাথে সাথে ওই গিরাগুলি, চুল দিয়ে যে বাঁধা গিরা, ওই গিট্টুগুলি খুলে যাচ্ছে। আমি একটি করে আয়াত পড়তেছি। তো আমি যখন 11টা আয়াত পড়লাম, 11টা গিট চুল দিয়া দিয়া আয়াত পড়া শেষ হয়ে গেছে, গিরাগুলি সবগুলি খুলে গেছে। কল সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন এই সূরা ফালাক এবং নাস আমি তেলাওয়াত করলাম, গিরাগুলো খুলে গেল। আমার কাছে মনে হচ্ছিল আমার শরীরটাকে কোনো রশি দিয়া, মোটা রশি দিয়া বাঁধা, আমি বাঁধা ছিন্ন হয়ে গেলাম, আমি সুস্থতা লাভ করলাম। আয়েশা সিদ্দিকা বলেন, আয়েশা তুমি পানি আনো। পানি আনার পরে রাসূল গোসল করলেন এবং রাসূল বললেন, আমি পরিপূর্ণ সুস্থতা লাভ করলাম। কল সুবহানাল্লাহ। এই ঘটনাটা উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে একবার ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো যাই হোক, এখন রাসূল যে খুব অসুস্থ ছিলেন, রাসূল সুস্থ হয়েছেন, এই সংবাদ মানুষের কানে পৌঁছিয়ে গেল। রাসূল প্রেমিক, রাসূলকে যারা ভালোবাসেন তারা সকলেই আসলেন রাসূলকে দেখার জন্য। রাসূলকে দেখার জন্য আসলেন যে প্রাণের রাসূল, আমার রাসূল কেমন আছে, রাসূলকে দেখার জন্য সেখানে এসেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি হইয়া বলছে, আমার রাসূল অসুস্থ ছিলেন, আমার রাসূল সুস্থ হয়েছে। এই খুশিতে তিনি 5000 দিরহাম গরিবের মধ্যে বন্টন করে দিলেন। কল সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু বকর 5000 দিরহাম দিয়েছে, আমি রাসূলের প্রেমে কি করতে পারি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7000 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে আলী তিনি অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিলেন না। তিনি বললেন যে আমার রাসূল ভালো হয়ে গেছে। এই খুশিতে তিনি 3000 দিরহাম গরিবদের মধ্যে বন্টন করে দিলেন, সদকা করে দিলেন। কল সুবহানাল্লাহ। হযরত উসমান গনি বিন আফফান, উসমান গনি রাসূলের জামাই, তিনি 10,000 দিরহাম গরিবদের ভিতরে বন্টন করে দিলেন। আলহামদুলিল্লাহ, আমার রাসূল সুস্থ হয়েছেন, এই জন্য আমি 10,000 দিরহাম বন্টন করে দিলাম। কল সুবহানাল্লাহ। হযরত
আব্দুর রহমান ইবনে আউফ, যিনি 17 বছরে মুসলমান হয়েছিলেন, তিনি চিন্তা করলেন রাসূল আমার সুস্থ অনুভব হয়েছেন, এই জন্য আমি রাসূলের জন্য কি করতে পারি। তিনি এমন কিছু করলেন, তার যত উট ছিলেন সেখান থেকে 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। কোন সুবহানাল্লাহ। কতটা কুরবানি করে দিলেন ভাইরা? একটু জোরে বলেন। 100 উট। কি মানে একটা গল্প করতেছি? চারটিকারি কথা। আপনি যারে ভালোবাসেন, মানুষ একটা গরু ছাগল দিতে চায় না, ঠিক কিনা? একটা গরু একটা ছাগল দিতে চায় না, আর সেখানে 100টা উট আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন। কি কারণে? রাসূল প্রেম, রাসূলের ভালোবাসার কারণে। কোন সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসার কারণে কি করলেন? 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। আমরা দিব তো ইনশাআল্লাহ, নিয়ত করব। রাসূলকে যদি ভালোবাসি তাহলে আমাদের কি করতে হবে? রাসূলের নামে বেশি বেশি দরুদ পড়তে হবে। এই যে আমরা দরুদ ইব্রাহিম করি, এই দরুদ ইব্রাহিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়তে হবে। এই যে আজকে জুমার দিন, যদি আমরা, রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি জুমার দিনে বেশি বেশি আমার উপরে দরুদ পড়ে, ওই দরুদ আল্লাহ রসুলের রওজা মুবারকে পৌঁছায় যায়। কোন সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিনে বড় একটা আমল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের বৈপ্লবিক জীবনের বইতে দেখলাম, রাসূল যখন এই পৃথিবীতে আসলেন, খুব ছোট মানুষ। আমাদের সাথে আল্লাহ নবীর জন্মগত কিছু পার্থক্য আছে। পার্থক্য কি? আমরা যখন পৃথিবীতে আসছি, কোনো নার্স বা কোনো দায়ী, হাসপাতালের নার্স অথবা গ্রামের কোনো দাইমা আমাদের এই নাভির সাথে মায়ের একটা নারের সম্পর্ক ছিল, ঠিক না? কোনো নার্স বা দাইমা এই নাভিটার থেকে এই নারটা কেটে দিয়ে ক্লিপ পরাই দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। দিচ্ছেন না? কি বলেন বাইরে? দেয় নাই? এখন হাসপাতালে রুগী যখন ভর্তি হয়, বাচ্চা ডেলিভারি হয়, তখন এই বাচ্চার নাভির সাথে একটা নারের সংযোগ থাকে, রগের সংযোগ থাকে, যেটা কেটে ক্লিপ লাগায় যায়। আগে গ্রাম অঞ্চলে মহিলারা এটা কেটে দিতেন। কেটে দেওয়ার পরনে লাভটা কি? বাচ্চাটা যাতে সুস্থ অনুভব করে। আর আমাদের বৈশিষ্ট্য হচ্ছে, যখন আমরা পৃথিবীতে এসেছি কান্না করে দিয়েছি। ডাক্তার বলছে, নার্সরা বলতো বাচ্চা কান্না করেছে, বাচ্চা সুস্থ আছে, ঠিক কিনা? বাচ্চা কান্না করেছে মানে কি? বাচ্চা সুস্থ আছে। আমাদের জন্মের সাথে রাসূলের জন্মের ইতিহাস একটু ভিন্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছে, পৃথিবীর কোনো নার্স, পৃথিবীর কোনো দাইমা আল্লাহ রসুলের এই যে নাভির সাথে যে মায়ের সংযোগ, এটা কাটার ব্যবস্থা করে নাই। আল্লাহ তাআলা কুদরতিভাবেই বিশ্বনবীর এই নাভির তার কুদরতি তার পূর্বে থেকেই কেটেছিলেন। কোন সুবহানাল্লাহ। এবং আমরা যখন পৃথিবীতে আসি, আমাদের ভাষা ছিল কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, তার ভাষা ছিল তাওহীদের ভাষা। কিসের ভাষা? তিনি বলেছেন আহাদ আহাদ আল্লাহু আহাদ। বলেন সুবহানাল্লাহ। রাসূল এই তাওহীদের ঘোষণা দিয়েছেন। রাসূল যখন আমিনার গর্ভ থেকে পৃথিবীতে আসলেন, আব্দুল মুত্তালিব বাইরে ছিলেন। মহিলারা ডেকে ডেকে বলছেন, মুত্তালিব তোমার কপাল খুলে গেছে, তোমার কপাল খুলে গেছে। কারণ আমরা এই আরব ভূখণ্ডের ভিতরে যত শিশু এই পৃথিবীতে আমরা দেখেছি জন্মগ্রহণ করতে, কিন্তু আপনার নাতির মতো এত সুন্দর, এত উৎকৃষ্ট, এত চমৎকার, এত সুশোভিত, এত মায়ায় জড়ানো, এত সুন্দর শিশু আমরা দেখি নাই। কোন সুবহানাল্লাহ। শিশুটা কেমন?
আমাদের দেশে ঠোঁট যদি খুব লাল হয় গোলাপির পাপড়ির মতো, তাহলে কি বলে? বাসা মাছের ঠোঁট কয় না? হারে ওর ঠোঁটটা বাসা মাছের মতো। বাসা মাছ কি? বাচ্চারা আবার বুঝবে না তো বাসা মাছের কথা কি কয়। আগে এক ধরনের মাছ ছিল বাসা মাছ, সেই মাছের ঠোঁট খুব লাল ছিল, ঠিক কিনা? মুরব্বীরা যারা তারা দেখছেন, সেই বাসা মাছের ঠোঁট কি ছিল? খুব টকটকে লাল। কারো ঠোঁট যদি হয় লাল, তাহলে লোকেরা বলতো কি বাসা মাছের মতো ঠোঁটটা লাল হয়েছে। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, ছোট মানুষ কিন্তু ঠোঁটটা ছিল লাল গোলাপের পাপড়ির মতো। কান সুবহানাল্লাহ। এবং খুশিতে অনেক অনেক উপঢৌকন দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, তিনি পড়েছেন আহাদ আহাদ আল্লাহু আহাদ। কান সুবহানাল্লাহ। তিনি তাওহীদের ঘোষণা দিয়েছেন। এবং লোকেরা বলল, ও আব্দুল মুত্তালিব, তোমার কপাল খুলে গেছে। এই পৃথিবীতে আমরা যত শিশু দেখেছি, এত সুন্দর শিশু আমরা কখনো দেখি নাই। তা আব্দুল মুত্তালিব বললেন, আচ্ছা বলো দেখি, যত মানুষ আমার সাথে দেখা হয়েছে, সকল মহিলারা, সকল মানুষ আমার নাতি ভাইয়ের খুব প্রশংসা করেছেন। আমার যেই সন্তান পৃথিবীতে বাঁচা নাই, সেই সন্তানের একটা সন্তান আল্লাহ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের পেটে 6 মাস বয়স, তখন আল্লাহ তাআলা তার পিতা আব্দুল্লাহকে ইন্তেকালের ব্যবস্থা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমার নাতি ভাইয়ের নামটা আমি কি রাখব। তো তিনি আরবি ভাষায় যারা ব্যাকরণ করেছেন, আলেম আছেন, বুঝবেন, প্রশংসিত, এটা বাংলা হলো প্রশংসিত। একটা বিষয়কে সকল মিলে যখন প্রশংসা করে, এই জিনিসটা ভালো, এই জিনিসটা ভালো, সবাই বলো না এটা খুব ভালো, এটা খুব ভালো ভালো। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, সবাই মিলে যেহেতু ভালো বলতেছে, তাহলে এইটা হলো প্রশংসিত। এই প্রশংসিত শব্দের আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমার নাতি ভাইয়ের নাম যেহেতু সকলেই প্রশংসা করেছেন, এই জন্য আজকে থেকে আমি আমার নাতি ভাইয়ের নাম রাখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ কি? কেবল কিন্তু বলেছি প্রশংসা। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। প্রশংসিত অর্থাৎ সবাই মিলে তাকে ভালো বলে, সবাই মিলে তার প্রশংসা করে, সবাই মিলে তারে প্রশংসা করে, ভালো সাইডটা বলে, গুড বলে, বেস্ট বলে। তো আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতি ভাইয়ের নাম রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সকলেই প্রশংসা করলো, এই জন্য প্রশংসিত। বলেন তো কি বললাম আমি? প্রশংসিত মানে সবাই রাসূলকে ভালো বলেছেন। এই পৃথিবীতে যখন রাসূল আসলেন, তখন বরকতে পরিপূর্ণ হয়ে গেল। বরকত, বরকত আর বরকত। হযরত হালিমাতুস সাদিয়া, তার কাছে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, তৎকালীন সময় ঐতিহাসিকবিদরা, তো সাদিয়া, তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে কাকে করে বড় করেছো, তুমি রাসূল সম্পর্কে কিছু বলতে পারো? হ্যাঁ, বলতে পারি। যে আমি যখন আল্লাহর নবীকে কোলে নিলাম, তখন আমার এই ডাইন সাইডের যে দুধটা ছিল, এই দুধ থেকে দুধ আসতো না, আমার এই বাম সাইড থেকে দুধ আসতো। তা রাসূলকে যখন আমি কোলে নিয়েছি, কোলে নিয়ে আমি তাকে বাম পাশের দুধটা তার গালে দেওয়ার চেষ্টা করেছি। হযরত মা হালিমাতুস সাদিয়া বলেন, তা আমি সকল চেষ্টায় ব্যর্থ, কোনো ক্রমেই আমার এই বামের দুধটাকে আমি রাসূলের মুখে দিতে পারি নাই। সুবহানাল্লাহ। তো আমি একবার চিন্তা করলাম, ব্যাপারটা কি? অনেকবার চেষ্টা করেছি, রাসূলের মুখের ভিতর দুধ যাচ্ছে না। তো হঠাৎ করে উনি ঘুরে যখন ডান দুধটা অটোমেটিকলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতর যাওয়ার সাথে সাথে যখন বাচ্চা সন্তান চোষণ দিয়েছে, অমনি দুধে টইটুম্বুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, ইতিহাসবিদদের বলেন,
যে রাসূলকে যখন আমি কোলে নিলাম, তো রাসূলের এই আমার ডান পাশের দুধ থেকে দুধ আসতো না। তো রাসূল যখন আমার এই দুধে মুখ দিয়ে দুধে খাবার জন্য প্রস্তুতিকরণ করেছেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আমার এই ডান দুধটাকে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যেই বাহনে করে রাসূলকে নেওয়ার জন্য আসছিলাম, সেই বাহনটা ছিল খুব দুর্বল, অত্যন্ত দুর্বল, সকলের পিছনে। তো রাসূলকে কোলে করে নিয়ে যখন আমি সেই বাহনের উপর সওয়ার হয়েছি, যত মানুষ আমার সামনে ছিল সকলকে ওভারকাম করে আমার বাহনটা সামনের দিকে ছুটে চলেছে। সুবহানাল্লাহ। সবাইকে অতিক্রম করে সবাই আগে রাসূল আমাকে এই সেই বাহনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি সকলের আগে বাড়ি পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। রহমতের রাসূল বাড়ি পৌঁছে দেখি আমার যে খেজুর গাছে খেজুর হইতো না, আমার যে ইন্দারের ভিতর পানি উঠতো না, যেই বকরিগুলি যেই দুম্বাগুলি শুকনো হইয়া দুধ দিত না, বাড়ি পৌঁছে দেখি সকল গাছই ফল ধরেছে। সুবহানাল্লাহ। মরা খেজুর সবুজ হয়ে গেছে, যেই পুকুরে পানি উঠতো না দেখি ইন্দারা পানি টইটুম্বর হয়ে গেছে। রাসূলকে নেওয়ার পরে দেখি আমার যে বকরিগুলো দুধ হইতো না, দুম্বাগুলো দুধ হইতো না, সবগুলো রাসূলের রহমতের রাসূল রাহমাতুল আলামিন এর বরকতে সবগুলি দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই বরকত আমাদের এখনো আছে না? সেই বরকতের জন্য আমাদের দায়িত্ব হলো আমরা রাসূলকে কি করব? ভালোবাসবো। রাসূলকে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা আমাদের এই বরকত দান করবেন। আল্লাহ তাআলার কাছে এই বরকত আশা করি। এখন রাসূলকে আমরা কেমনি ভালোবাসবো ভাই? একটা আমলের কথা বলে দিই। আজকে জুমার দিন একটা আমলের কথা বলি। সকালবেলা এই যে জুমার নামাজের পরে, এশার নামাজের পরে বা মাগরিবের পরে কমপক্ষে 10 বার দরুদ শরীফ পড়বেন। কয়বার ভাইরা কথা বলেন? কয়বার দরুদ শরীফ পড়বেন? এই যে দরুদ ইব্রাহিম আছে, এটা পড়বেন 10 বার। রাসূল বলেছেন শুক্রবার দিন জুমার দিনে যদি কেউ দরুদ পড়ে, ওই দরুদ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। তা আমরা এই কাজটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।